ওই হরি না হরি বলে ভাষারি নামে তরি এই হরি করবে পারাপার তিনি কান্ডারি। এখন এটা কি ঠিক কথা? হরি আমাদের পারাপার করবে করবে? তাহলে সারাদিন এটাও জানি, কিন্তু তবু আমরা হরি নাম বলতে সময় পাই, কারণ সংসার ধর্ম বড় ধর্ম। না না, সংসারে থাকতে হবে, সংসারে আশ্রয় করে যদি গোবিন্দকে ভজন করা যায় সেটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ ভজন হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ওরে হরি বলে ভাষারে নামে তরি এই হরি করবে পারাপার তিনি কান্ডারি। তোরা বলে দে হরি হরি। কি হলো, বড় তালি কোথায়? বড় তালি। হরি বলে ভাষারে নামে তরি হরি করবে পারাপার তিনি কান্ডারি। হরি বলে ভাষারে নামে তরি হরি করবে পারাপার তিনি কান্ডারি। তোরা বলে দে আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, আপনারা শুনতে পাচ্ছেন তো? মাইকের কোনো প্রবলেম নেই তো? মিউজিক বেশি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে বাবা? আচ্ছা বাবা, আপনার সঙ্গে একটু পরে। আপনাদের কি মিউজিক বেশি হয়ে যাচ্ছে? তাহলে সবই ঠিক আছে, শুনতে পাচ্ছেন, তাহলে বাহুটা উঠছে না কেন, তালিটা পড়ছে না কেন? আগে ও মা, আমাদের চোখে ফাঁকি দেওয়া যাবে, উপরে একদম ফুল এইচডি সিসি ক্যামেরা আছে, ওখানে সব নোট হচ্ছে, কে কখন কি হচ্ছে না কি বাবা। নিদাই গৌর প্রেমানন্দ হরি বল। তোরা বলে দে হরি হরি। তোরা বলে দে হরি হরি। সর্বলোকে কয় কুসঙ্গে নরকবাস মহাজনে কয়। সৎসঙ্গে সর্ববাস সর্বলোকে কয় কুসঙ্গে নরকবাস মহাজনে কয়। হরি বলে ভাষা রে নামে তরি হরি করবে পারাপার তিনি কান্ডারি। হরি বলে ভাষা রে নামে তরি হরি করবে পারাপার তিনি কান্ডারি। তোরা বলে দে তোরা বলে দে হরি হরি। তোরা বলে দে হরি হরি। নিদাই গৌর প্রেমানন্দ হরি বল। মনকে করো শুদ্ধ, ধরা ধামে নাম আছে তুমি তার ভক্ত। হরি নামের জলে ডুব দিয়ে মনকে করো শুদ্ধ, ধরা ধামে নামে আছে তুমি তার ভক্ত। হরি বলে ভাষা রে নামে তরি হরি করবে পারাপার তিনি কান্ডারি। হরি বলে ভাষা রে নামে তরি হরি করবে পারাপার তিনি কান্ডারি। তোরা বলে দে হরি হরি। 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 জয় জয়
चंद्र भगवान जी की जय जय राधा दामोदर की निदाई गौर प्रेमानंद देखो মা আজকে যে আমরা বিষয়বস্তু যাব নাকি আজকে যে নীলা আস্বাদন করব সেই নীলাটার নাম কি হলো মা নৌকা বিলাস কারণ বিশ্বপতি ভগবান শ্রীমতী রাধারানী অষ্টসখী সঙ্গে নয় করবে যমুনায় নৌকা বিলাস তোমার রাধারানী কোথায় থাকে গো ওমা রাধারানী কোথায় থাকে যাবট বৃন্দাবনে জুটিলা কুটিলা মন্দিরে আচ্ছা মা বৃন্দাবনে সকলে তাহলে কার নামে পাগল রাধা নামে কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে বাকি সব মরে অকারণ এই জন্য সাধন ভজন করতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হয় না হলে কিন্তু আপনার সাধন ভজন সঠিক হবে না তদ্রূপ বৃন্দাবনে গেলে আগে রাধারানীর চরণ যদি না আশ্রয় করা যায় ভগবানের কৃপা লাভ হবে না তাহলে সকলে বৃন্দাবনে রাধা নামে পাগল আচ্ছা বলুন তো মা যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা কার ভক্ত ছিল রাধা মাধব ঠিকই বলেছি জটিলা কুটিলা ছিল কৃষ্ণ বিদ্বেষী দিবানিশি করতে সেবা মাতা কি ঠিক বলেছি তো ঠিক বলেছি এটা কিন্তু সকলেই জানে কিন্তু একটা কি জিনিস জানেন তো মা দেখবেন এখন সাংসারিক জগতেও আমরা কিন্তু প্রত্যেকের বাহির জগতের প্রকাশ করে বেড়াই এগুলো বেশি কিন্তু ওই বাজারহাট কলতলার পুকুর ঘাটে হয় না মা বেশি মায়েদের আলোচনাটা বেশি হয় দেখবেন প্রত্যেকের বাহির জগতের কথাটা প্রকাশ করে বেড়ায় কিন্তু কেউ কোনোদিন কারো অন্তরের দুঃখটা বুঝলো না যে এটা কিসের জন্য করল তদ্রূপ সকলে জানে যাবট বৃন্দাবনে জুটিলা কুটিলা ছিল কৃষ্ণ বিদ্বেষী কিন্তু নামা অন্তর থেকে যদি চিন্তা করা যায় ওদের মা মেয়ের মতো এত বড় কৃষ্ণ ভক্ত কেউ ছিল না কারণ আমরা কলিহত যুগ তাই তো কলিযুগের মানুষ আমরা সনাতন ধর্মের মানুষ আচ্ছা বলুন তো আমাদের ধৈর্য ক্ষমতা আছে আমরা যদি কোনো বিপদে পড়ি আমরা বাড়িতে গোবিন্দর চরণ আশ্রয় করে বসে থাকি কি বসে থাকি এ বলে চল ওখানে যাবি চল সে বলে ওখানে চল এগুলো তো হয় আবার যখন আমরা গোবিন্দ মন্দিরে যাই দেখবেন 100 গ্রাম মাখা নিয়ে গেলে কিন্তু তার পিছনে লম্বা একটা লাইন থাকে শুধু গোবিন্দ মন্দিরে গেলেই প্রভু আমাকে এটা দাও ছেলে চাকরি করিয়ে দাও 50 কিলো বাতাসা আচ্ছা চিন্তা করুন তোমার চাকরিটা যদি না হয় 5 টাকার নকুনদানাও ভগবানকে দেবে আশ্চর্য ঘটনা কি জানেন তো আমরা কিন্তু ভগবানকে বলি জগৎ শ্রেষ্ঠ পিতা তাহলে যিনি পিতা হবে সন্তান তার কাছে চাইবে কেন কি গো বাবা যিনি বাবা হবে তিনি তো জানে যে সন্তান আমার কাছে কেন এসেছে এই জন্য বলে না যে চায় সে খুবই কম পায় আর যে না চায় সে অনেকটাই পায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তদ্রূপ আমাদের মধ্যে ধৈর্য ক্ষমতা নেই বিশ্বাস নেই কিন্তু ওদের মধ্যে বিশ্বাস ছিল কারণ জানতো যে রাধারানীকে যত তাড়াতাড়ি কষ্ট দেব তত তাড়াতাড়ি বসে গোবিন্দকে বাড়িতে বসে স্বরূপ দর্শন করব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তা যাই হোক মা বলে না যে যেমন সে তেমন তার সঙ্গে তেমন চলতে হবে কারণ ওরা কালী মায়ের ভক্ত আমি যদি এখনই কৃষ্ণ নাম গাই রাধারানীকে তো আমার সঙ্গে পাঠাবে না তা চলো ওদের তালে তাল দিয়ে একটু শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে যাব সেই জটিলা কুটিলা মন্দিরে যেহেতু আমার মায়ের অর্চনা হয়েছে নাকি বাহুতলে সকলে জয় জয় শ্যামা মাতা কি জয় জয় শ্যামা মাতা কি জয় জয় শ্যামা মাতা কি পাগল করে দে মাতারা
মাগো ভাবের পাগল করে দে মা, এই ভাবের পাগল করি সিনেমা। মাগো ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে মা, ভাবের পাগল করি সিনেমা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করি সিনেমা। দিদি আমার ঠিক আছে আর চিনতে পারবে মাটি ডিস করে দেবো। রাধা জয় মা। জানি মামা খেপা তোকে পেয়ে হলো খেপা, তোর পূজারি মামা খেপা তোকে পেয়ে হলো খেপা, আমি মরি মধ্য ঘরে তুই নাকি মায়া রে খেপা, তুই নাকি মায়া রে খেপা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে মা, ভাবের পাগল করে সিনেমা, ভাবের পাগল করে দে মা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করি সিনেমা। তাই যাই শ্যামা মাতা কি। পাগল হলে তোকে পাবো রাঙা চরণে পড়ে রব, পাগল হলে তোকে পাবো রাঙা চরণে পড়ে রব, হাই দিও মা ওই চরণে এই মিনতি জানাই শ্যামা, এই মিনতি জানাই শ্যামা, পাগল করে দে মা তারা, ভাবের পাগল করে দে মা, ভাবের পাগল করি সিনেমা, ভাবের পাগল করে দে মা,
পাগল করে দে মা তারা ভাবের পাগল করে দে মা ভাবের পাগল করিস মেহমা ভাবের পাগল করে দে মা পাগল করে দে মা তারা ভাবের পাগল করে দে মা পাগল করে দে মা তারা ভাবের পাগল করে দে মা। শ্যামা মাতা কি? হোয়াট ইজ দিস কোশ্চেন? না টেনশন। টেনশনটা হলো যে এই, আজ থেকে দিদি ধরো কারো বাড়িতে 30-35 বছর যদি না যাতায়াত হয়, ওদি রাস্তাঘাট মনে থাকবে? আচ্ছা বাবা, এসব রাস্তা আগে কি ঢালাই ছিল? হ্যাঁ বা আগে ও দিদি আগে মাটির রাস্তা, তারপর সরকার একটু উন্নতি মরাম, এখন রাধা মাধব মায়ের কৃপায় যাই হোক চতুর্দিকে ঢালাই হয়ে গেছে নাকি? তাহলে বোন বাড়িও কি আর চিনা যাবে? আগে মাটির তাল পাতার ঘর ছিল, এখন হয়তো রাজপ্রাসাদ করে নিয়েছে। তবে নো টেনশন, আই এম হোয়াট ইজ দিস বড়াই। হ্যাঁ দিস ইজ খুঁজে নেব, একবার ডাক দিয়েই দেখি, যেহেতু এতটা পদ অতিক্রম করে এলাম। বলি আইব ওই জটিলে জটিলে জটিলে, ওরে জটিলে 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 কুটিলে 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 ওই জটিলে ওরে ও জটিলে ও কুটিলে ও কুটিলে ও কুটিলে ওই কোথায় আছিস জটিলে দেখা দে না, করে না দেখলে আমার ভালো লাগে না। কোথায় আছিস জটিলে দেখা দে না, করে না দেখলে আমার ভালো লাগে না। ও জটিলে ও কুটিলে ও জটিলে ও কুটিলে ও কুটিলে ও জটিলে ও শিবহৃদয় গৌরবানন্দ হরি বল। কি ব্যাপার বলো তো, মেয়ে ছেলাগুলা কোথা গেছে? ও দিদি, মোর বোনদেরকে কি তোমরা দেখনি পাড়ায় ঘুরতে টুরতে? এও দিকে আসছে সত্যি? মাইরি তুমি কি ভালা গো। কোথা ওই এগুলা তো কুটিলা, সে জটিটা কোথা? মনে হয় করোনার অ্যান্টিভাইরাসে চলে গেছে। ভগবান যখন যা করে মঙ্গলের জন্য। না না, ভগবান ওর মা মেয়েকে লিবে। দি ভালো আছো? তুই লুকি বুসি আছে দেখো, যেন বসন্তের মেয়ে কদম। আমাকে চিনতে পারোনি? আগে হাই যে সেই কেন ওই করছিলি, এই মনে পড়ছে? আচ্ছা একটু পরে আসো, দাঁড়া বোন ঘর সঙ্গে একটু আলাপটা করি। ওই বোন, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা। হাই মানে গণেশের ভাই কি করে এখানে? ও মাইটা কি লিয়ে বসে আছে গো, কি ভালো লাগছে। তুই হ্যাঁ একটু পরে আসবো বুঝছো ঠাকুর। বলি ওই বোন, বলছি কে ডাকাডাকি করছো গো? দিস ইজ কোশ্চেন। এতক্ষণ পর বলে কে ডাকাডাকি করছি? আরে একটিবার বাইরে বেরিয়ে এসে দেখ। বল কার এত বড় বুকের পাটা হ্যাঁ, যে আমার নাম ধরে ডাকাডাকি করে? বাড়ি আয় করে দেবো লাঠি পিঠটা। আমাকে লাঠি দিয়ে? হ্যাঁ। বলি কে গো তুমি? কে এসেছো বলো? বলি দেখছো তো এর মা মেয়ে স্বভাব, সারা জীবন ঘরের ভিতর গুজুর গুজুর। আমাকে তো চিনেনি। আই এম হোয়াট ইজ দিস বড়াই, 50 का 50 को दो। হ্যাঁ না, তবে রেগে গেলে হবে নি, ওর মা মেয়েকে একটু পটাইতে হবে না, নরমেলে যেতে হবে। আরে বলো কে এসেছো? ওরে দিনে রাইতে তোমায় আমি
ওরে কই যাহা মরি রে আমার সোনা বোন রে তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বোন রে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বোন রে তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে বোন কথা দিয়েছিলে, তুমি প্রথম দেখার কালে বোন কথা দিয়েছিলে, ভুলিবে না মোহনে এ জীবন গেলে বলে যদি না পাই তোমারে প্রেম যাইতে বিফলে, যদি না পাই তোমারে প্রেম যাইতে বিফলে, তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছু নাই রে আমার সোনা বোন রে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বোন রে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বোন রে তুমি কোথায় রইলা রে? বোন আমি তোর সেই বৃন্দাবনের বড়াই দিদি রে। ও এবার চিনতে পেরেছি গো। বলি ও দিদি। বোন হাউ আর ইউ? দিদির মানে কি গো? দেখছো কার দরকে আসছি হ্যাঁ, कैसा कैसा হাউড়ি রইতে ইয়ার। আরে এর মানে কি বলবে তো? ওলাউটি তুই কোনদিন স্কুলে দাবাই জি আমারলু? আরে আমি তো সেই গিয়েছিলাম স্কুল যাওয়ার নাম করে, তো আমি সে রাস্তা ধারে বসে বসে চলে এসেছিলাম। তুই তাহলে পরীক্ষা দেওনু? না এ বাবা তোর ডায়ে বায়ে এত আকাশের মত এত সুন্দর মাস্টার কাছে পড়ুলু, হ্যাঁ। তবু তুই শিখাবারলু না, তুমি বলো না শুনে। তবে এদের ইংরাজি জানেনি আসলে দিদি, আমিও ঠিকঠাক পারিনি, ভুল ভাল জেনে দেব তো জানেনি। আই এম বড়াই, দিস ইজ কোয়ালিটি মেইনটেইন। আইবান হ্যাঁ দেখ হাপারিউ মানে মানে তুই কেমন আছিস। ও আচ্ছা, আমি কেমন আছি? এবার তুই আমাকে বলবি আমি কি বলবো? দিদি আই এম রিফাইন। ও দিদি, কারণ কচি সরষা তেলের নাম লিসি দাম একটু বাড়া আছে। আমি কিছুটা হলেও পড়েছি। হ্যাঁ ওটা রিফাইন নয়, তবে ওটা হবে ফাইন। কোন জায়গায় ঝাড়ছি রে, পুরা গড়ায় দিয়ে দিচ্ছে। ও দিদি, আইবো হ্যাঁ আমি এটা তোকে ইয়ার কি করছিলাম। ও আচ্ছা, এবারে তাই বল। তুই 50 কা 50 করতে পারবি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলে দিদি, হ্যাঁ তা তুমি ভালো রয়েছো তো? আমি হ্যাঁ আমি যা আছি হ্যাঁ, যা আছো। তোকে দেখে আমার কি হয়েছে জানো? কি হচ্ছে গো দিদি? বলবো? কি এটা কি হচ্ছে তোমার? হ্যাঁ হ্যাঁ, এটা কি হচ্ছে? দিস ইজ কোয়ালিটি মেইনটেইন। ও আচ্ছা, আইবো হ্যাঁ ওই আমার ইচ্ছে করছে কচি লাঠিটা রাখি দাঁড়া, ওই বল ভালোবাসতে। কাকি দিদি, কাকি। Who are you তোকে? ও আমাকে? অনেক দিন পর দেখা, পুরা ছিটকি ছিটকি বাড়া হে। ও বোন ইচ্ছে একজন জলের ওকে দেইনি বলে বলে না দেওয়ার জন্য তোকে দিছি। হ্যাঁ আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, শোনা বল ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো, তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো। করতালি সকলে মিলে চলেন না। অনেক দিনের পরে এলাম সোনা বোন রে তোদের ঘরে, বাড়ির সবাই কেমন আছে
বল না বোন প্রকাশ করে। অনেক দিনের পরে এলাম সোনা বোন রে তোদের ঘরে, বাড়ির সবাই কেমন আছে বল না বোন প্রকাশ করে। দধি দুগ্ধ ঘিত ঘোল কেমন আছে বল না, তোমার মুখটাকে সুন্দর আমি বলবই বলবো, তোমার মুখটাকে সুন্দর আমি বলবই বলবো। আর ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসবই বাসবো, তোমার মুখটাকে সুন্দর আমি বলবই বলবো, তোমার মুখটাকে সুন্দর আমি বলবই বলবো, তোমার মুখটাকে সুন্দর আমি বলবই বলবো, তোমার মুখটাকে সুন্দর আমি বলবো। ও দিদি তুমি এত সব কথা জিজ্ঞাসা করছো? বাবা দিদি তুমি আমি এত ভালোবাসো? হ্যাঁ ওই বোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি। এই তোর ছেলে যে চাকরি করতো, চাকরি করতো? সে চাকরি আছে? ও দিদি আরে সে যে গোপ দুগ্ধ কোম্পানি, চাকরি আছে মানে আমার যে গরু ছিল না, ওই ওই ওই। যা ছিল সব বেড়ে গেছে গো দিদি। কি বলু রে, হ্যাঁ গো দিদি। তুই তো পুরো আই মাই গড করে দিছু। কিন্তু দিদির দুঃখের কথা কি জানো? কি দুঃখ? আমার গরু বাছুর সবই রয়েছে, দধি দুগ্ধ ঘিত করে সমস্ত উৎপাদন হচ্ছে, হ্যাঁ কিন্তু দুঃখের কথা বাজার তো বন্ধ, সব করে নষ্ট হচ্ছে তো। বালাই সাদ এই জন্য প্রথম আছে আস্তে আস্তে চতুর্দিকের বাড়িতে দেখছি খালি দধি দুগ্ধ বড় 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 করে ফুটে ওঠে। ও দিদি আমি কি ব্যাপার, হ্যাঁ কোনো মতে সংসার চালাতে পারছি না, ওই কদিন আগে শুধু বেকার ভাতাতে ফর্মটা জমা দিয়েছি, ওই মতে কোনো মতে একটা সংসারটা চলছে গো। বলবে আর একটা কথা বলি, আরেকটা বল। তোর মেয়ের তো পাবে টাকা, হ্যাঁ তোর ছেলে হ্যাঁ। ওই কি প্রকল্প বাড়াইছে প্রকল্প, বুঝছো ওইগুলা সবে পাবি। আচ্ছা। তবে বোন একটা কথা কি জানো? কি গো দিদি? তোর দিদি এতদিন কাছে ছিল নি, হ্যাঁ লাঠি ফোন করে তো ভুলে গেছে। ও দিদি ফোনে তো এত বড় টাওয়ার মনে হারে জানো তো, কি পেপে মনে? দিয়ে চেপে দেবো। ও দিদি শোন, হ্যাঁ তোর দিদি এতদিন ছিল নি, তোকে কষ্ট দিন চালাইতে হচ্ছে, হ্যাঁ। নো টেনশন ভেন্ডি ভাতে। হ্যাঁ মানে মানে? তোর কোনো চিন্তা নেই, তোর সব দুধ একদম ক্লিয়ার করে দেবো। আমার কি বলো গো দিদি? আরে তোদের এখানে বাজার বন্ধ, হ্যাঁ তা কি হচ্ছে, আচ্ছা আমার ওই মথুরা বাজারে হ্যাঁ কংস মহারাজ হ্যাঁ নতুন করে দধি দুধের বাজার বসিয়েছে। তাই নাকি গো দিদি? নিজে জানে না গো দিদি সত্যি জানি না। নিজে জানে সত্যি জানি না গো। সত্যি? হ্যাঁ তাহলে আর গল্পের গরু আজ গাছে উঠবে। হ্যাঁ দিদি কি বলছো? আমি বলি বোন, হ্যাঁ হ্যাঁ মানে শুধু বাজার কি দুধে তো পুরো আগুন লেগে হ্যাঁ আরে কি বলো দিদি? আইরে বোন, দুধে কি করে আগুন লাগে? এই গোপিষ্টি হাতে বলি মিথ্যা কথা কোনো না। ও দিদি এটা আমার গরুর পিঠ। হাউড়ি সব বুঝলো। না 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 না, ওটা বলিনি তাহলে? আমি, মানে গরুর দোহাইতে বললাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও দিদি আগুন মানে দাঁড়া, আগুন মানে? তোমরা হাসরো, দুধে আগুন লাগেনি? আরে দুধে নয়, দধি দুধের বাজারটা তোমাদের এ পাশে মোর উদে আমারে নি। আরে দধি দুধ কিলো কত চলছে? হ্যাঁ কিলো 50, মারাত্মক। তবে মনে হয় একটু জলের ভাগটা বেশি আছে, নাহলে রেট বাড়তো। দাঁড়া তমান কারো বিক্রি করে দেবো সব। এ পাশে কত আছে গো? কত কত? হ্যাঁ 80? মাইরি ঠাকুর বা তুমি দাঁড়াও, তোমার দিলে যাবো। দুধের কোয়ালিটি আছে, 80 টাকা মানে মারাত্মক দুধ। এদিকে দুধ কিরকম রেট চলছে? 100। ও মোর দিদি পুরা খাঁটি দুধ দেয় 100। তবে এবার বলো আমার দুধের কিলো তাহলে কত হবে? হ্যাঁ কত? कैसा कैसा हाउड़ी आलताबली छानार गान मायरी दी আমার এক পুয়া দুধে 19 কিলো ছানা বানায়। বাবা এটা কি বেশি বলা হয়েছে? এটা ঠিক হয়নি। যার দুধ যেমন তার কোয়ালিটি, এরা বেশি জানে। মোর দুধের কোয়ালিটি আছে, মোর এক পুয়ায় 12 কিলো জায়গায় 20 কিলো বাড়াইতে পারে। বলি রে হ্যাঁ 220 টাকা। ও বাবা এত দিদি এত! আমি মিথ্যা কথা তুই বলি তুই জানু?
না না আমি যদি মিথ্যা কথা বলি তুই 3 দিনের মধ্যে স্ট্রোক হয়ে চলে যাবে। দিদি এগুলো কি কথা বলছিস তাহলে তুই বিশ্বাস কর আমার উপর তোর ভরসা নাই। তার মানে তুমি হচ্ছে সত্যি কথা বল হ্যাঁ, এই তোর হাসিটা দি গুলিগুলিটা। ও দিদি হ্যাঁ কিন্তু দুঃখের কথা কি জানো, কি এত তো দাম বেড়ে গেছে কিন্তু দিদি বাজারে দধি দুধ নিয়ে যাবে কি? কি হচ্ছে? কে যাবে গো দিদি? কেন যাবার কেউ নাই? না গো দিদি। তো তুই যেতে পারবি না? আর কি বলবো দিদি, আমার ওই যে বাতের ব্যথাটা ছিল না, হ্যাঁ ওই বাতের ব্যথাটা বেড়ে গেছে, তাই তো আমি তো বাজারে যেতে পারবো না। না না, ও ব্যথা বেদনা যন্ত্রণা ফন্ত্রণা নিয়ে যাওয়া যাবে না। তাহলে এক ও কাজ কত করো, রাস্তায় হেঁটে হেঁটে দূর দূর হবে নি তো। তুমি তাহলে একটা কাজ করো, আমার মেয়ে ওই যে কুটিলা রয়েছে না? তোর মেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আয় ভগবান, আরে সর না সর। বাবা গো, না না দুটা দে দাও বাবা, খেলেই পালিয়ে যাবো। ও দিদি, তোর ভদা গালে দিদি, তো গালে তো হাত পুরে দেবো। আরে তুমি ওখানকে চলে গেছো কেন? তুই তুই তোর মেয়ে আগে কোথায় আছে বল? আমার মেয়ে তো সে বাড়ির ভেতরে রয়েছে। আরে এসো এসো এসো। বাদ থেকে চাবিটা লাগিয়ে দে, তারপর যাব। কেন গো দিদি, আমার মেয়েকে এত ভয় তোমার কিসে? হয়তো আতঙ্ক আছে, আইলা ঝড় আসতে পারে, তার জায়গায় দেখা গেল তুফান চলে আসে। না গো দিদি, ওইসব অত গুজবে বুড়া কান বয়সে দিও না। রিস্ক নিতে চাই না। ও দিদি, হ্যাঁ, তুমি আমার মেয়েকে নিয়ে যাবে কিনা সেটাই বলো। তোর মেয়ে হ্যাঁ এই যে কাই গো শুনছো, তোর মেয়েকে নিয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা তোমাকে খুব চিরা চিনা চিনা লাগছে মনে রে? কি চিরা চিরা নাকি? হ্যাঁ, আরে চিরা চিরা নয়, বলা চেনা চেনা। চেনা চেনা। হ্যাঁ হ্যাঁ, সেই যে হাই সেখানে ঠিক হয়ে দম 100 টাকা দাও, তুমি 500 টাকা মোর হয়েছিল, তুমি 400 টাকা দিয়ে দুধ দিলে 100 টাকা দাও। হ্যাঁ, এই চিনতে পারছি। চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ও দিদি। কালকে দিয়ে দেবো তো? হ্যাঁ, ওই বোন, হ্যাঁ ওর মেয়েকে চিনো তো? কুটিলাকে খুব ভালো জিনিস। হ্যাঁ, তোর মেয়েকে যদি নিয়ে যাই নিয়ে গেলে কি হবে জানি? কি হবে কি? ওরে ও গেলে হাট, ও গেলে হাট, তাই নাকি? শোন মেরে আমার রে, দূর। ও গেলে হাটে ভেঙে যাবে। ওই বোন, বলো গো দিদি। ও চলেতে আগুন লাগাবে। আহা। হরি হরি বল। ও গেলে হাট ভেঙে দেবে, ও চলেতে আগুন লাগাবে। ও সুন্দর বাসে, সুন্দর বাসে, সুন্দর বাসে, ও সুন্দর বাসে ঘুন ধরাবে। ও গেলে হাত ভেঙে দেবে। ও গেলে হাত, ও গেলে হাত ভেঙে দেবে। ও জলেতে আগুন লাগাবে, ও জলেতে আগুন লাগাবে, ও জলেতে 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 আগুন লাগাবে। ওর দ্বারা একদম হবে নি। ওদের হবে না? না, তাহলে দিদি আজকের দিনে বাড়িতে যাওয়ার মতো আর কেউ নেই? সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। দেখছো তো, সত্যি কথা বলেনি যে বৌমা করাইছে। আসলে মুখে উঠি কামড়েনি, মুই বলবো কি করে? যা হবে হবে, দেখা যাবে, যা হু হউ, যার উপরে দোষ দিয়ে দেবো। বোন দিদি। না না, তুই এত বড় আদা কাঁচা মিথ্যা কথাগুলো বলে মরবি? ও দিদি কি কথা গো? হ্যাঁ, হ্যাঁ কি কথা? তুই ও দিদি এভাবে কেঁদো না গো, কি হয়েছে কি? তুই আরে কি হয়েছে বলো, বলবে কি? বলে দি। হ্যাঁ, কি বলবো? মাই গলা চোখ মালে ভালো লাগে, বিরক্ত লাগছে। বলি একটু পরে মারবো, কথা শুনে। বলি এই যে ওই বোন, তুই যদি মিথ্যা কথা না বলু, হ্যাঁ। ওই যে দেখ, ওই যে ওই 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 যে ওই যে ওই 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 দেখ, ওই কে 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 গো? ওই যে ওই ও, হ্যাঁ 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 ওই ও, হ্যাঁ কি হয়েছে কি? আরে ওই দিদি, ওই যে ওই যে ওই, হ্যাঁ হ্যাঁ ওই দিদিটা সব বলছে। কি বলছে? হ্যাঁ, কি বলেছে? কি বলেছে? হ্যাঁ। ও কি কি বলবো মোর বোন গো, হ্যাঁ মোকে সব বলে দিচ্ছে গো। ও দিদি কি বলেছে? তোর কথা গেলে কি হয়নি গো? আমি কি মারা গেছি নাকি তুমি এইভাবে কান্না করছো? ওই হ্যাঁ। বোন, তুই আমাকে
আর দিদি আমি কি মারা গেছি তুমি এইভাবে কান্না করছো যে? গলাটা হাঁপি যায় রে, কেউ চুপ করতে বলে আমার এটাকে একবার মিথ্যা কথা। আচ্ছা চুপ করো এবার বলো। তুই বলছিস কেন রে? এই ও দিদি বলবে তো ভালো করে কি হয়েছে? ও দিদি বলবে? এবার কিন্তু আমার রাগ হচ্ছে, পায়ের নিচে চলে যাচ্ছে। তোর বাড়িতে নাকি বৌমা হচ্ছে? আমার বাড়িতে বৌমা আছে? হ্যাঁ? কে বলেছে? একবার নামটা বলো, তাকে মেরে একদম আমি বালি চাপা দিয়ে দেবো। ওই শুধু একজনকার নামটা বলো শুধু। সাদা বালি দিবি, লাল বালির প্রচুর রেট। হ্যাঁ ওই দিদি ওখানে অতজন বসেছে, সবাইকে চাপা দিতে পারবো না। হ্যাঁ? সবাইকে চাপা দিতে পারবো না। শোনো তাই লুকিয়ে লাভ নেই। কি বল? আমি একটা দিদি বৌমা করেছি গো। হ্যাঁ? হ্যাঁ গো হ্যাঁ। দেখছো, বই নাকি বোনের সম্পর্ক, দিস ইজ ভালোবাসা। হ্যাঁ? কিন্তু দিদি সে বোনের ছেলের বিয়ে হলো, আই এম বড়াই নো গো টু দা কাম লেট টু দা হোম। তুই এটা বলতে পারলু? দিদি হ্যাঁ। শোনো কি হয়তো তোমাকে ডাকিনি বলে তুমি হয়তো মনে কষ্ট পেয়েছো। কষ্ট মানে প্রচুর, বিরাট কষ্ট। এ কষ্ট দেখাইতে পারবো নি? হ্যাঁ তোকে পরে যে দেখি দেবো। আচ্ছা ঠিক আছে, তাই পরেই দেখি। ও দিদি শোনো হ্যাঁ বল। আমি বৌমা যে করেছি না, হ্যাঁ। কিন্তু বৌমার একটা গুণ কি রয়েছে জানো? কি? বৌমা আমার বাড়ির মধ্যে সব সময় কান্নাকাটি করে গো দিদি। বৌমা কাঁদে? হ্যাঁ গো দিদি। তুই তো কান্না বন্ধ করার ওষুধ জানো না। সবই দিয়েছি, কোনো মতে কান্না বন্ধ করতে পারছি না গো। আরে কান্না বন্ধর ওষুধ আমার আছে। ও তোমার কাছে আছে? হ্যাঁ। ও দিদি বলো কোথায় আছে ওষুধটা? বলবো? হ্যাঁ। কচি বৌমা করেছি, হ্যাঁ। বাজারে পাঠিয়ে দিয়ে গেলে ক্ষতি কি? কেন বাজারে গেলে কি হবে কি? ওই কানে কান্না বন্ধ হবার ওষুধ আছে। হ্যাঁ ওখানে ওষুধ আছে তো ও দিদি। তাহলে শোনো বল। তোমার কথাতে তোমার ভরসাতে বৌমাকে পাঠাতে পারি, কিন্তু তিনখানা শর্ত রয়েছে। কি শর্ত বল? কি শর্ত জানো? বল। বৌমাকে আমার যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটি দিয়ে যেতে হবে। ঠিক আছে। দ্বিতীয় শর্ত, বৌমাকে সবার মাঝখানে করে নিয়ে যাবে। ওকে। আর শেষ শর্ত কি জানো? বল না গো। আমার যে বাড়ির কুলদেবী শ্যামামা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই শ্যামামার নামে জয়ধ্বনি দিয়ে বৌমাকে বাজারে তাই নিয়ে হবে। যাবে। তুই সুন্দর করে দেখি তো সাজা, আমি তোর বৌমাকে ডাক দিচ্ছি রে। ঠিক আছে তুমি তাহলে ডেকে দাও। নিতাই গৌর প্রমানন্দ হরিব। কি গো মায়েরা রাধারানীকে ভালোবাসেন তো? মায়েরকে দর্শন করবেন, তাহলে রাধা নাম হবে। বাউটা দিলে জয় জয় শ্রীমতী রাধারানী কি, জয় জয় শ্রীমতী রাধারানী কি, জয় বৃন্দাবন মনেশ্বরী শ্রীমতী রাধারানী কি। সজনী গো আমি এই তো এলাম তোমায় নিতে, ও রাধে হাজির হলাম, ও রাধে। ও রাধে চোখ তুলে দেখো না কে এসেছে, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। রাধে চোখ তুলে দেখো না কে এসেছে, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, বস্তুটা বাজারে যাবো নিতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, বন্ধুরা বাজারে যাবো নিতে এসেছি। যাবো অধি দুঃখ নয়ে, পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ওই মথুরাবা যারে যাবো অধি দুঃখ নয়ে। হ্যাঁ শোনো শোনো ও গো রাধে, শোনো শোনো তুমি, মাইরা শাক বাজাও লুদাও খুশিতে ওড়ো, রাধে রাধে বলে দু হাত তোলো, রাধা রানী কি। ও শাক বাজাও লুদাও খুশিতে ওড়ো,
বলে দু হাত তোলো, তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, মথুরা বাজারে যাবো নিতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, মথুরা বাজারে তোমায় নিতে এসেছি। যে রাধে যে রাধে শ্যাম হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলীকে বলছি আপনারা একটু আগে এসে বসুন, কারণ সামনে অনেকখানি আসন রয়েছে। জয় গৌর জয় গৌর জয় রাধে জয় রাধে, একটু বাড়াও। জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ, জয় গৌর জয় রাধে জয় রাধে। তাই তো বলে গো প্রাণবধূ, বারে বারে যদি এমন করে বংশীর ধ্বনি করো, বলো না দয়াময়, আমি কেমন করে তোমার কাছে যাব? কিন্তু বধূ, তোমার এই রাধারানী, আমি জানি না বধূ তোমায় কি দিয়ে আমি পুজিব, কি দিয়ে তোমায় সেবা দেব। তাই তো তোমার চরণ দুটি জড়িয়ে ধরে আজও কি বলি জানো? তাহলে বলি শোনো। বলকে দিয়ে পুজিব প্রভু, কি আছে আমার সকলে তোমার দেওয়া, সবে তোমার দান। বলো কি দিয়ে পুজিব প্রভু, কি আছে আমার সকলেই তোমারই দেওয়া, সবই তোমার দান। বলকে দিয়ে পুজিব সবই তোমার দান। বলো কি দিয়ে পুজিব প্রভু, কি আছে আমার সকলি তোমারই দেওয়া, সবই তোমার দান। ওগো সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ওগো ভগবান, সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ওগো ভগবান, বলো সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ওগো ভগবান, আরে সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ওগো ভগবান, বলো কি দিয়ে পুজিব প্রভু, কি আছে আমার সকলেই তোমার দেওয়া, সবই তোমার দান। বলো কি দিয়ে পুজিব
প্রভু কি আছে আমার, সকলই তোমারই দেওয়া, সবই তোমার দান। অধম পতিত আমি, আমি ঘুরি পথে পথে, কভু যদি দেখা বৈষ্ণবের সাথে, অধম পতিত আমি। হৃদয় গৌতমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি ঘুরি পথে পথে, কভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে, ক্ষমা করে দিও আমার যতই অপরাধ, আর ক্ষমা করে দিও আমার যতই অপরাধ। ক্ষমা করে দিও আমার যতই অপরাধ। প্রভু ক্ষমা করে দিও আমার যতই অপরাধ। আমি গাইব তোমার নাম, মনে বড় আশা, কৃপা করো বৈষ্ণব যত করো আশীর্বাদ। গাইব তোমারি নাম, মনে বড় আশা, কৃপা করো বৈষ্ণব যত করো আশীর্বাদ। এই আসরে বৈশা যত যত গৌর ভক্ত সবাকার পদরেণু হোক আমার মস্তক ভূষণ। এই আসরে বৈশা যত যত গৌরী ভক্ত সবকারি পদরেণু হোক আমার মস্তক ভূষণ। আমার গুণ গুণধার, আমার নিত্যানন্দনা, আমার গৌর গুণধার, আমার নিত্যানন্দনা। আমার গৌর গুণধার, আমার নিত্যানন্দনা, আমার গৌর গুণধার, আমার নিত্যানন্দনা। আমার গৌর গুণধার, আমার নিত্যানন্দনা, আমার গৌর গুণধার, আমার নিত্যানন্দনা। আমার গৌর গুণধার, আমার নিত্যানন্দনা, আমার গৌর গুণধার, আমার নিত্যানন্দনা। ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, এই নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, এই নাথ নারায়ণ হে বাসুদেব। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। বল হে নাথ নারায়ণ হে বাসুদেব। হে নাথ নারায়ণ হে বাসুদেব, হরি বল, হরি হে বল, নাথ হরি বল। নারায়ণ হে বাসুদেব, হে নাথ নারায়ণ হে বাসুদেব। সমবেত কৃষ্ণ প্রেমনের আগে
গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মাতৃমণ্ডলী গৌ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মা কিছু কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করব বলে। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব সেই লীলাটি হলো মধ্য যমুনায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মিলন। এই লীলা গাইতে গিয়ে বদন থেকে অনেক সারবস্তু অসারবস্তু বেড়ে যাবে মা। তাই নিজ বাড়ির সন্তান জ্ঞানে নিজ বাড়ি কন্যা মনে করে আমাদের ক্ষমা করবেন। তাই আপনাদের চরণে জানাই এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। তাই তো বলি, হে ব্রজকৃষ্ণ ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ জাতক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তুমি, এই জীবের করো কল্যাণ দাও। বাঘিনী শাশুড়ি ননদিনের মনস থাপে ইচ্ছা করো তাপে দহনে দগিতেছে পোড়া। যদি না আসি আমার কল্পতরু নবভূষণ ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ থাকিব অনাহারে। তবে বধূগো এতদিন পরে রাধারানীর ভালোবাসা আজ হলো ব্যর্থ। ওকে দয়াময়, ওকে কৃপাময়, আমি তোমায় ভালোবাসি বলে এই বৃন্দাবনবাসী সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকে। বলো না বধূ, এই কলঙ্কের হার আমি কতদিন গলায় পরে থাকবো? কিন্তু বধূ সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকলেও তোমার রাধারানী আছে যে তোমায় ভালোবাসি বধূ। ওগো বধূ, এই কষ্টের কথা, এই যন্ত্রণার কথা আমি কারে গিয়ে বলবো? তাই তো বারে বারে ওই ভ্রমণীকে কি বলি জানো? তাহলে বলি, শোনো বধূ,